ভাবুন তো, নিষেধাজ্ঞায় জর্জরিত একটি দেশ যার আকাশ রক্ষা করে পুরনো যুদ্ধ বিমান, যার শত্রু হিসেবে আছে হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারত। এবার কল্পনা করুন, ভোরের কুয়াশা ভেদ করে এক ঝকঝকে নতুন অবয়ব উঠে আসছে, স্বাধীনতার, গতির আর ইস্পাতের প্রতীক হয়ে। এটাই থান্ডারের ডনের গল্প। পাকিস্তান ও চীনের যৌথ স্বপ্ন, যা বদলে দিয়েছে আকাশের যুদ্ধের গতিপথ। 1990-এর দশকে পাকিস্তানের আকাশ পাহারা দিত পুরনো মিরাজ ও মুরিটিন F-7 ফাইটার। কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আটকে যায় আধুনিক যুদ্ধ বিমানের রাস্তা। তখনই আসে সুপার 7, একটি সাধারণ চীনা আপগ্রেড প্রকল্প, যেটি 1999 সালে পাকিস্তানের সঙ্গে জোটবদ্ধ হয়ে রূপ নেয় এক সাহসী প্রকল্পে। 2003 সালে প্রথম উড়াল দেয় এই বিমানটির প্রোটোটাইপ। 2007 সালের মধ্যেই জন্ম নেয় JF-17 থান্ডার। এটি কেবল বিদেশি আমদানি ছিল না, এটি যৌথভাবে তৈরি। এর 58% গঠন পাকিস্তানে, বাকি 42% চীনে। চূড়ান্ত সংযোজন হয় কামরাতেই। 2016 সালে বছরে তৈরি হতো 20টি জেট। 2017 সালের মধ্যেই 70টি ব্লক 1 এবং 33টি ব্লক 2 উড়াল দিয়েছে আকাশে। প্রতিটি ব্লক ছিল নতুন রূপান্তর, এক একটি ছিল এক একটা ধাপ। ব্লক 1 2007 থেকে 2013 সাল পর্যন্ত নিখুঁত শত্রু বিমানে PL-5E এবং SD-10 মিসাইল দিয়ে আঘাত করে। ব্লক 2 2015 কম্পোজিট উইং, ইন ফ্লাইট রিফুয়েলিং, ডেটা লিঙ্ক ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার আপগ্রেড। এবং 2020-এর পর আসে এই বিমানের ব্লক 3, যাতে ব্যবহৃত হয় KLJ-7A-S রাডার, হেলমেট মাউন্টেড ডিসপ্লে, ইনফ্রারেড অনুসন্ধান ও ডিজিটাল ককপিট। এবং নতুন মিসাইল হিসেবে যুক্ত করা হয় PL-15 মিসাইল। ভেতরের ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বিস্তারই আসল প্রভাব ফেলে। JF-17 থান্ডারের ব্লক 3 নিয়ে পাকিস্তান ও আজারবাইজানের মধ্যে প্রায় $4.5 বিলিয়ন একটি চুক্তি হয়, যেখানে আজারবাইজান প্রায় 40টির বেশি JF-17 থান্ডার অর্ডার করে। এ বিমান ইতিমধ্যেই মিয়ানমার ও নাইজেরিয়া ব্যবহার করছে। তাছাড়াও ক্রয় নিয়ে আলোচনায় আছে উজবেকিস্তান, আগ্রহ প্রকাশ করেছে ইরাক, মালয়েশিয়া, আর্জেন্টিনা। প্রতিটি জেটের দাম প্রায় $25 থেকে $32 মিলিয়ন, যা একটি ব্যবহৃত F-16-এর মাত্র অর্ধেক। এই কারণেই থান্ডার হলো আধুনিক যুদ্ধের বাজেট বিস্ট। তবে প্রতিটি বর্জ্য গর্জনের সঙ্গেই আসে কিছু ম্যাগ। সর্বোচ্চ গতি ম্যাক 1.6, যেখানে F-16-এর গতি ম্যাক 2। রাফাল ও F-15-এর গতি ম্যাক 2.25। এ বিমানে দীর্ঘ পাল্লার মিসাইলের জন্য রাডার রেঞ্জ খুবই সীমিত। কম স্টেলথ, কম রেঞ্জ এবং ইঞ্জিন টেকসইতা নিয়ে কিছু প্রশ্ন রয়ে গেছে। JF-17 কোনো স্বপ্ন নয়, এটি পাকিস্তানের জন্য এক জ্বলন্ত উচ্চাকাঙ্ক্ষা। VFX নামে ভবিষ্যৎ আপগ্রেড এবং টেকনোলজির বিকাশের সাথে থান্ডার হতে যাচ্ছে 4.5 জেনারেশনের আধিপত্যের সাশ্রয়ী উত্তর। এই জেট তৈরি তাদের জন্য যারা খরচ নয়, সক্ষমতাকে বেছে নেয়।